হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো ডাটা দিয়ে চিংড়ি মাছ। নতুন চুলোয় নতুন কড়াই এতে রান্না করব। রান্না করে আপনাদের দেখাবো ডাটা টাটকা ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তা আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে তাইতে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো করে ভুনা হয়ে গেলে, চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু হালকা লবণ দেবো, একটু হালকা হলুদ দেবো, দিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে তারপরে মশলা দেব। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ দিয়ে দিলাম 2 চামচ, এবার দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো একটু, কাঁচামরিচও দিছি, শুকনো মরিচও দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, জিরে বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপরে নাড়বো ভালো করে, সুন্দর করে জিরে বাটা ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিয়ে ভালো করে কষায়ে তারপরে ডাঁটা দিয়ে দেবো। এইভাবে আপনারাও বাসায় রান্না করে খাইয়ে দেখবেন। টাটকা ডাঁটা তুলে নিয়ে এসে রান্না করা চিংড়ি মাছ দিয়ে খুবই একটা মজার খাবার, খুবই স্বাদ লাগে। আপনারা এভাবে বাসায় খাইয়ে দেখবেন রান্না করে। চিংড়ি মাছটা মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, এখন আমি ডাঁটাগুলো সব দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দেব। দেওয়ার পরে ডাঁটাটা ভালো করে কষানো হলে তারপরে আবার ঝোলের পানি দেব। এইভাবে রান্না করে দেখাবো আপনাদের। হ্যাঁ, ডাঁটাটা ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার হলো একটু পানি দিয়ে দেবো। সুন্দর করে পানি দিয়ে যাতে ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার কষানো হয়ে এসেছে, আর একটু লাগবে, একটু ভালো করে নেড়ে ছেড়ে মশলা টশলা মিশিয়ে দিলাম। আর একটু লাগবে, আর একটু পরে যে হবে, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, জাল হতে থাক। এইবার পানিটাই নিয়ে গেছে, এইবার হলো গিয়ে একটু নেড়ে ছেড়ে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে ডাঁটা খুব নরম ডাঁটা রান্না করেছি, খুবই সুন্দর হয়েছে, খুবই স্বাদের হয়েছে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না আমার হয়ে গেছে, এখন আমি আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার রেসিপি এখানেই শেষ। আজকের মতো আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।